আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই বিশাল মেশিনগুলো, যেগুলি আমরা এরোপ্লেন বলি, মাধ্যাকর্ষণ অতিক্রম করে এবং হাজার হাজার ফুট উপরে আকাশে ভেসে থাকে? এটা জাদু মনে হতে পারে, কিন্তু প্রতিটি টেক অফ, ফ্লাইট এবং ল্যান্ডিংয়ের পিছনে রয়েছে অ্যারোডাইনামিক্সের বিজ্ঞান। আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিমান কিভাবে সত্যিকার অর্থে উড়ে তার রহস্য উন্মোচন করব। বিমানের উড্ডয়ন বুঝতে হলে 4টি মৌলিক শক্তিকে বুঝতে হবে: লিফট, ওজন, থ্রাস্ট এবং ড্র্যাগ। এই শক্তিগুলি বিমান চলাচলের সময় সব সময় সক্রিয় থাকে। লিফট বিমানকে মাটি থেকে উপরে তুলে আনে, এটি ডানার মাধ্যমে তৈরি হয়। ওজন মাধ্যাকর্ষণ দ্বারা বিমানকে নিচের দিকে টানে। থ্রাস্ট ইঞ্জিন দ্বারা সরবরাহ করা হয়, যা বিমানকে সামনের দিকে চালিত করে। আর ড্র্যাগ হচ্ছে বিমান যখন বাতাসের মধ্য দিয়ে চলে তখন এটি যে প্রতিরোধের সম্মুখীন হয়। এই সমস্ত শক্তিগুলি একসাথে কাজ করে বিমানকে স্থিতিশীলভাবে আকাশে উঠতে সাহায্য করে। উড্ডয়নের রহস্য শুরু হয় লিফট থেকে। যখন বাতাস বিমানের ডানা বরাবর এবং নিচ দিয়ে প্রবাহিত হয় তখন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। ডানা একটি বিশেষ আকারে তৈরি, যাকে এয়ারফয়েল বলা হয়। যখন বিমান সামনে এগিয়ে যায় তখন ডানার উপরের দিকে বাতাস দ্রুত প্রবাহিত হয় এবং নিচে ধীরে প্রবাহিত হয়। এর ফলে একটি চাপের পার্থক্য সৃষ্টি হয়। ডানার উপরের দিকে কম চাপ এবং নিচে বেশি চাপ বিমানের ওজনকে উপরের দিকে ঠেলে দেয়। এভাবেই লিফট তৈরি হয়। এটি মূলত বাতাস দ্বারা বিমানকে উপরের দিকে তোলার প্রক্রিয়া। এই ঘটনা বার্নৌলি নীতি এবং নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। বার্নৌলির নীতি আমাদের বলে যে কোনো তরলের গতি যত বাড়ে তার চাপ তত কমে যায়। অন্যদিকে নিউটনের তৃতীয় সূত্র বলে প্রতিক্রিয়ার বিপরীতে একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ডানা যখন বাতাসকে নিচের দিকে ঠেলে দেয় তখন বাতাস ডানাকে উপরের দিকে ঠেলে দেয় এবং এর ফলে লিফট তৈরি হয়। পরবর্তীতে আসে থ্রাস্ট। এটি সেই শক্তি যা বিমানকে সামনে ঠেলে দেয়। এটি সরবরাহ করে ইঞ্জিন, হয় জেট ইঞ্জিন বা প্রোপেলার। জেট ইঞ্জিন বাতাস টেনে নেয়, কম্প্রেস করে, জ্বালানির সাথে মিশিয়ে জ্বালিয়ে দেয়। এই বিস্ফোরণ থেকে যে গ্যাস নির্গত হয় তা বিমানকে দ্রুত গতিতে সামনে ঠেলে দেয়। এই সামনের দিকের গতি ডানাকে বাতাসের মধ্য দিয়ে কেটে এগিয়ে যেতে সাহায্য করে, যা লিফট তৈরি করার জন্য প্রয়োজনীয় বাতাস প্রবাহ তৈরি করে। তবে বাতাসের মধ্য দিয়ে চলা সহজ নয়। বিমানটি ড্র্যাগ বা প্রতিরোধের সম্মুখীন হয়, যা এটিকে ধীর করে দেয়। ইঞ্জিনকে অতিরিক্ত পরিশ্রম না করাতে ইঞ্জিনিয়াররা বিমানের ডিজাইন যতটা সম্ভব মসৃণ করে। একটি ভালোভাবে ডিজাইন করা বিমান খুব সহজে বাতাসকে কাটিয়ে এগিয়ে যায়, জ্বালানির দক্ষতা বাড়ায় এবং পারফরম্যান্স উন্নত করে। ফ্লাইটের সময় বিমানকে এই সমস্ত শক্তির ভারসাম্য বজায় রাখতে হয়। ইঞ্জিনকে যথেষ্ট থ্রাস্ট তৈরি করতে হবে যাতে ড্র্যাগকে অতিক্রম করা যায় এবং ডানাগুলোতে পর্যাপ্ত লিফট তৈরি করতে হবে যাতে বিমানের ওজনকে সমানভাবে ব্যালেন্স করা যায়। পাইলটরা এবং বোর্ডের কম্পিউটারগুলো বিমানকে সঠিক দিকে এবং অবস্থানে রাখার জন্য নিয়মিত ব্যালেন্স করে। কিন্তু বিমান কিভাবে আকাশে স্থিতিশীল থাকে এবং দিক পরিবর্তন করে? এখানে আসে ফ্লাইট নিয়ন্ত্রণ। অ্যালারন ডানার উপর অবস্থিত, এটি বিমানের পাশের দিকে রেলিং বা বাঁকানো নিয়ন্ত্রণ করে। এলিভেটর এটি লেজের দিকে থাকে এবং এটি বিমানের উচ্চতা বাড়ানো বা নামানোর নিয়ন্ত্রণ করে। রাডার এটিও লেজে অবস্থিত এবং এটি বিমানের সামনের অংশের ডান বা বাম দিকে ঘোরানো নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলির মাধ্যমে পাইলটরা বিমানকে মসৃণভাবে আকাশে পরিচালনা করতে পারে। এবং অবশ্যই ফ্লাইটের সবচেয়ে সূক্ষ্ম পর্যায় হলো ল্যান্ডিং। অবতরণের জন্য পাইলটরা থ্রাস্ট কমিয়ে দেয় যাতে ড্র্যাগ বিমানের গতি কমিয়ে দেয়। যখন বিমান নিচে নেমে আসে তখন ডানাগুলো কম লিফট তৈরি করে এবং অবশেষে বিমানটি মাটি স্পর্শ করে। এখন তাহলে পরের বার আপনি যখন বিমানে উঠবেন তখন আপনি জানবেন বিজ্ঞান বিমানকে কিভাবে আকাশে ভাসিয়ে রাখে। লিফট, থ্রাস্ট, ড্র্যাগ এবং ওজন, এই 4টি শক্তি একসাথে কাজ করে আধুনিক বিজ্ঞানের একটি বিষয়কে বাস্তবে পরিণত করে।
বিমান হয়তো মাধ্যাকর্ষণকে অতিক্রম করছে বলে মনে হয়, কিন্তু সত্যিকারে এটি প্রকৃতির শক্তিগুলোর সাথে একাত্ম হয়ে আকাশে উড়ে চলেছে।